প্রিয় বন্ধুগণ, আজকে আমি কথা বলবো যে খারাপ মানুষদেরকে কিভাবে চিনবেন। তো আমাদের সমাজে আমরা চলাফেরার জন্য, দৈনন্দিন জীবনযাপনের জন্য আমাদের কিন্তু বিভিন্ন লোকের সাথে চলতে হয়। কিছু মানুষ স্বার্থপর হয়, কিছু মানুষ কৃপণ হয়, কেউ ভালো হয়, কেউ খারাপ হয়। তো আমরা যদি জীবনে সাকসেসফুলি চলাফেরা করতে চাই, জীবনে খুব দ্রুত ডেভেলপ করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ চিনে চলাফেরা করতে হবে। আপনি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করতে পারেন, সাকসেসফুল মানুষের সাথে চলাফেরা করতে পারেন, তাহলে আপনার জীবন কিন্তু দ্রুত এগিয়ে যাবে। আর যদি আপনি এলোমেলো লোকজনের সাথে জড়ায় যান, খারাপ মানুষের সাথে জড়ায় যান, তাহলে আপনার জীবন কিন্তু পিছিয়ে যাবে। এই জন্য বন্ধুগণ, যে খারাপ মানুষ কারা, তাদের বৈশিষ্ট্য কী, এটা জানা কিন্তু খুব দরকার। আমি লেকচারার আমির হোসেন আছি আপনাদের সাথে পুরো ভিডিও অবধি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি যে খারাপ মানুষের মূল 4টা ক্যারেক্টারিস্টিক বা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। তো প্রথমটা হচ্ছে, নাম্বার 1 হচ্ছে তারা মিথ্যাবাদী। একজন খারাপ মানুষ অবশ্যই একজন মিথ্যাবাদী মানুষ, কারণ মিথ্যার আশ্রয় না নিয়ে কখনো মানুষ খারাপ কাজ করতে পারে না। মিথ্যাকে বলা হয় সকল পাপের মা। সুতরাং একজন খারাপ মানুষ অবশ্যই সে প্রতি পদে পদে, প্রতি কাজে কাজে সে মিথ্যার আশ্রয় নেয়। এই হচ্ছে খারাপ মানুষের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, একজন খারাপ মানুষ অবশ্যই একজন মুখোশধারী মানুষ। তারা মুখোশধারী হয়, কারণ তাকে যদি সবাই খারাপ জানে তাহলে কিন্তু সে সমাজে আর খারাপ কিছু করতে পারবে না, তখন সে চিহ্নিত হয়ে যাবে। তখন সে কি করে, মুখোশের আড়ালে, অর্থাৎ সে বাইরের মানুষকে দেখায় যে সে খুব ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে গোপনে গোপনে সে খারাপ কাজ করেছে। তো অবশ্যই খারাপ মানুষ একজন মুখোশধারী মানুষ, সেই ব্যাপারটা সতর্ক থাকতে হবে। নাম্বার 3, একজন খারাপ মানুষ মানে একজন অবিবেচক মানুষ, একজন নীতিহীন মানুষ। একজন নীতিবান মানুষ কখনো খারাপ হতে পারে না, কারণ একজন খারাপ মানুষ মানে অবিবেচক মানুষ। কেন? কারণ সে কী করে, অন্যের অধিকার নষ্ট করে, অন্যের হক নষ্ট করে, সে অন্য মানুষের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি সে সমাজের বা রাষ্ট্রের ক্ষতি করে থাকে। সুতরাং একজন খারাপ মানুষ মানে একজন অবিবেচক, নীতিহীন মানুষ, এটা নিঃসন্দেহে বলা চলে। নাম্বার 4 হচ্ছে লোভী মানুষ। একজন খারাপ মানুষ কিন্তু অবশ্যই একজন লোভী মানুষ। একজন খারাপ মানুষ খারাপ কাজ কখন করে? যখন তার লোভ সে সামলাতে পারে না, তখনই সে খারাপ কাজ করে। কারণ একজন খারাপ মানুষ কিন্তু জানে যে সে খারাপ কাজ করতেছে, তার কিন্তু পাপ হচ্ছে, সে পাপের বিচার একদিন হবে। এই জন্মে না হোক, পরজন্মে হলেও কিন্তু তার বিচার হবে, বিচারের সম্মুখীন হতে হবে, তাকে হিসাব দিতে হবে, করায় করায়, পাই টু পাই হিসাব তাকে দিতে হবে। সৃষ্টিকর্তার কাছে তার খারাপ কাজের হিসাব দিতে হবে। সে কিন্তু এটা জানে, জেনেও সে খারাপ কাজ করে, কারণ সে তার লোভ সামলাতে পারে না। অর্থাৎ একজন খারাপ মানুষ হচ্ছে একজন লোভী মানুষ। একজন লোভী মানুষ না হলে সে কখনো খারাপ কাজ করতে পারে না। তো বন্ধুগণ, আমি খারাপ মানুষের আরও অনেক বৈশিষ্ট্য আছে, আমি মূল এই 4টা বৈশিষ্ট্য নিয়ে আজকে আমি আপনাদেরকে বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সেই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিব। আল্লাহ।